ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবী হবে না। বিবি শোনো, তারা যখন খুঁজলো যার জোড়া হবে না, সারা বিশ্ব খুঁজলো যার জোড়া পাবে না, আমার নবীর মতো নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠি। জোরে বলুন, কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠে। সেই নবীজি ধরাইয়েছে, সেই নবীজি ধরাইয়েছে, দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না গো, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন দাদি দিয়েছে 500 টাকা দান, রাহেমা বেওয়া দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ। দানগুলো এখানে থাকুক, কিছু অসুবিধা নাই। আফাজউদ্দিন, নারে তাকবীর, নারে সালাত। আফাজউদ্দিন সাহেব দিয়েছে 1000 টাকা দান। সুবহানাল্লাহ। রানীতলার বুদুল দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন দিয়েছে 200 টাকা। বাবা সুবহানাল্লাহ, জীবনী শুনবেন তো? বাবা আমার চোখের পানি একটাও বাবা থামতে পারবেন না, একটাও মা কান্নার ঘটনা শুনলে থামতে পারবেন না। জননী নতুন স্ত্রীকে রেখে বাবা নবীর আশিক সাহাবী, যুবক সাহাবী যেন চলে যায়, যুদ্ধের ময়দানে চলে গেল। কেউ কেউ বলে, হানজালা রে তুমি নতুন বিবাহ করে কেন এসেছো? তুমি নতুন বিবাহ করে কিসের জন্য এসেছো? ও গো হানজালা, যাও রে নতুন স্ত্রীর কাছে যাও। বলে, না না, তোমরা এখানে সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার করবে আর আমি বাড়িতে থাকিব, আমি নবীর গোলাম, আমার সহ্য হবে না, আমার সহ্য। আয় তাহলে যুদ্ধ করতে আয়। সেই সময় নবীর আশিক সাহাবী বলেছিল, শুনো, আমি কাউকে, নবী আমার বলেছে কাউকে আগে বের হাত তুলবে না, আর ইসলামের জন্য যে কথা বলবে তাকে ছাড়বে। আয় 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 আয়, কে কতটা মায়ের দুধ পান করেছিস, কে কত মায়ের দুধ পান করেছিস, আয় আয় বাবারে। মুনাফিকেরা, বেদিনেরা বাবা, যারা সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার করতেছিল, তারা যেন এক এক করে চলে আসে। আশিক সাহাবী বলে, শোন রে, স্ত্রী যদি বাড়িতে থাকে স্ত্রীর কাছে মোহরটা মাপ নিয়ে আয়, মা যদি বাড়িতে বেঁচে থাকে মায়ের কাছে দুধের ঋণটা মাপ নিয়ে আয়, যুদ্ধ করতে চলে আয় বাবা। যেন যুদ্ধ চালু হয়ে গেল। জননী নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করে যুদ্ধের ময়দানে চলে গেছে। আশিক সাহাবী গো যেন যুদ্ধ করতেছে বাবা, যুদ্ধ চলতেছে বাবা গো। হঠাৎ করিয়া কে যেন আশিক সাহাবীকে নতুন বিবাহ করে এসেছে হানজালাকে কে যেন তলোয়ারি দিয়ে মেরে দিয়েছে। আশিক সাহাবী যেন জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যে আব্বা আর পৃথিবীতে নাই বাবা। আশিক সাহাবী যেন শহীদ হয়ে গেল, আর পৃথিবীতে নাই বাবা। হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে, আমার নবী আরাম করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলবো। কি আমার কথা বলো নবীজি? একটা কথা বলতেছি নবীজি, কথাটা
অনেক শরমের কথা। কি কথা বলে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী হানজালা এই যুদ্ধের ময়দানে এসেছে। আমার স্বামীর জন্য গোসল ফরজ ছিল। আমার স্বামী নাপাক অবস্থায় এসেছে, আমার স্বামীকে গোসল করিয়ে দেন না। আমার নবী বলে, ওগো সাহাবারা শোনো, যাও 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 গো, এখানে হানজালার লাশটা কোথায় আছে? বাবা গো, সেই যুদ্ধের ময়দানে একজন সাহাবী নয়, দুইজন সাহাবী নয় বাবা, সেই যুদ্ধের ময়দানে ৭৩ জন আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? মনোযোগ দিয়ে শুনেন বাবা, কলিজাটা ফেটে যাবে। ৭৩ জন আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছিলেন। হানজালার লাশ খুঁজে বেড়ায়, লাশ খুঁজে বেড়ায়, ৭৩ জন সাহাবীর লাশ, বেদিনদের লাশ বাবা পড়ে আছে জমিনে। হানজালার লাশ কোথায়? খুঁজে বেড়ায়, হানজালার লাশ পাই না। নবী গো, হানজালার লাশ পাই না। গাওয়াই থেকে আওয়াজ আসতেছে, গায়েব থেকে আওয়াজ এলো, ওগো নবী, ও মায়া মেরা বেটা, ওগো আমার দোস্ত, ওগো নবীজি, আপনার জন্য যারা জান দেবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার জন্য যারা শহীদ হয়ে যাবে, তাকে দুনিয়াতে গোসল ধোয়া হবে না, কোনো বাড়িতে গোসল ধোয়া হবে না, কোনো গ্রামে গোসল ধোয়া হবে না। আপনার জন্য হানজালা শহীদ হলো বলে আসমানে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া হলো। জোরে বলুন, হানজালার লাশকে কোথায় গোসল দিল? আরে জান যদি দিতে হয়, ওগো নবীকে দিও, জোরে হবে। আরে জান যদি দিতে হয়, নবীকে দিও। হা হা, ভালো যদি বাঁচতে হয়, নবীকে বাসায়। কেন? মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও। জান যদি দিতে হয়, নবীকে দিও। হানজালা শহীদ আর পৃথিবীর জমিনে নাই বাবারে। হানজালা যদি নবীর জন্য শহীদ হতে পারে, ইসলামের জন্য যদি গলা দিতে পারে, নতুন স্ত্রীকে যদি বিবাহ করতে পারে, আমরা কি ইসলামের জন্য কষ্ট করতে পারবো না? পারবো কি পারবো না? কে কে পারবেন হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন ইনাদের হাতকে কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা গো, দেখলেন একজন সাহাবী নতুন স্ত্রীকে বিবাহ করে শহীদ হয়ে গেল। মা গো, শুধু ছেলেরা নয় মা, মেয়েরাও শহীদ হয়েছে। যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য শহীদ হয়েছে। হয় নাই? শুনেছেন না? শুনেছেন না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়েছে। বাবা গো, ইসলামটা আমাদের কাছে সহজে আসেনি। ভাবতেছো আজকে আমার স্ত্রীর গর্ভে থেকে আমার সন্তান এলো, হয়তো তাড়াতাড়ি মুসলমান হয়ে গেল না। এ ব্রাদার মুসলমান, ইসলামে কত কষ্ট জানেন গো? সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। নিজের চামড়াকে চামড়া মনে করে নাই, নিজের হাতকে হাত মনে করে নাই, নিজের গর্দানকে গর্দা মনে করে নাই, নিজের মাথাকে মাথা মনে করে নাই। একটাই কথা তাদের স্লোগান ছিল, জান যতক্ষণ পর্যন্ত থাকবে আমি নবীর জন্য দেব, জোরে বলুন। আর আজকাল আমরা নামে মুসলমান। তাহলে একটা কথা বলতেছি আব্বা, আরেকজন সাহাবীর কথা যদি শুনেন বাবা, কান্নায় ভরে যাবেন। নবীর একজন সাহাবী এত কালো, কিন্তু তার দিল ছিল ভালো। তার নাম হলো কালো হাবসি বেলাল, জোরে বলুন। কালো হাবসি বেলালের যদি কষ্ট শুনেন বাবা, চোখের পানি থামতে পারবেন না, খোদার কসম বলতেছি। আশিক বেলাল, হাবসি দেশের বেলাল, এত কালো, কিন্তু বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে দাসী খাটেন, চাকর খাটেন। তার নাম হলো উমাইয়া। কি নাম বললাম? তার নাম
উমাইয়া ভালো মানুষ ছিল ছিল না, বদমাইশ ছিল। তো বেরাদার মুসলমান, আব্বা একটা উদাহরণ দিতেছি, উদাহরণটা বুঝবেন, কেউ মনে আঘাত করবেন না, আঘাত নেবেন না। আব্বা আমাদের রানীতলা স্ট্যান্ডে আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব যদি আসে, আমরা দেখতে যাব কি যাব না? যাব। কেন? তিনি আমাদের 3 তাল্লাকের ব্যাপারে কথা বলে, ওয়াকাফের ব্যাপারে কথা বলে, হিন্দু, আদিবাসী, জৈন, খ্রিস্টান যত যার ব্যাপারে, যাকে যে আঘাত দেয় তার ব্যাপারে তিনি কথা বলে বলে আমরা তাকে দেখতে যাব। কেন? তিনি একটা সাচ্চা লিডার, সত্যি লিডার। তো ওরকম বেরাদার মুসলমান, মক্কার জমিনে আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে পাগল হয়ে যাবে, মা আমিনার বেটাকে যে একবার দেখবে দিবানা হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার নয়নের চোখ দিয়ে দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তা হযরতে বেলাল এখনো কলমা পড়ে, আরে বলে না পড়ে, এখনো মুসলমান হয়নি। বেরাদার মুসলমান, হযরতে বেলাল লোকের মুখে শুনলো গো আব্দুল্লাহর বেটাকে যে দেখবে পাগল হয়ে যাবে, কলমা পড়বে, মুসলমান হয়ে যাবে। তা আব্দুল্লাহর বেটা কেমন আছে, নবী কেমন দেখতে, কিন্তু এই পাগলা খ্যাপা জানে না যে নবীর চেহারা যে একবার ধ্যান দিয়ে দেখবে সে সঙ্গে সঙ্গে মুসলমান হবে। জোরে বলো। তো একদিন হযরতে বেলাল নিজের মালিক উমাইয়াকে বলতেছে, মালিক একটা কথা বলবো। কি কথা? মালিক গো একদিন আমাকে ছুটি দেবেন। কেন? কিন্তু মালিককে বলে না বেলাল যে আমি যাব নবীকে দেখা করতে। যদি বলে তো যেতে দেবে, দেবে না যেতে। কেন? যে ইনি তো নবীর উপরে অত্যাচার করতেছে। মালিক একদিন ছুটি দেবেন। কেন? বলে দরকার আছে। দেবে। ঠিক আছে। সকাল হলো, মালিক যাব। হ্যাঁ যাও। এ আমার আব্বারা সোনা মানিকেরা, আশিকে বেলাল রে যেন লোকের মুখে শুনেছে রহমাতুল লিল আলামিনকে যে দেখবে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে দেখবে সে যেন মুসলমান হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। বাবা এবার দেখো বাবা জীবনে চালু হলো, এবার বাবা কান্নার ঘটনা চালু হলো। আশিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুক 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 করে চলে যায়, টুক 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 করে চলে যায়। কিছু দূর থেকে আশিক বেলাল যেন দেখতেছে আব্বা, আশিক বেলাল যেন দেখতে পায় মানুষ চলাচলি করতেছে মা, যেমনই কাছে গেছে মা গো যেন একজনকে ঘেরুয়া করে আছে, সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার আপনার দয়ার নবী। কাকে ঘেরুয়া করে নিয়ে আছে? আমার নবীকে। সাহাবে কেরামরা কথাবার্তা বলতেছেন, কে গো তোমার নাম কি, কোথায় এসেছো? এখানে কাকে ঘেরুয়া করে আছেন? কেন? আমাদের নবী, দয়ার নবী মুস্তাফাকে। তুমি কোথায় থেকে এসেছো? বলে আমার কথা জিজ্ঞেস করিয়েন না, আমি হলাম উমাইয়ার কিনা গোলাম। কি বলছে? আমি হলাম উমাইয়ার কিনা গোলাম বেলাল। কেন এসেছো? এখানে এসেছি দরকার আছে। নবী সাহাবারা বলে চলে যাও, তুমি এখানে এই জন্য এসেছো আমার নবী ইসলামের কথাবার্তা বলবে, আর তুমি তোমার মালিক উমাইয়াকে বদমাইশকে বলবা তোমার মালিক আমার নবীর উপরে অত্যাচার করবে, চলে যাও, এসে গেট আউট, ভাগো। বলে নবীর সাহাবারা গো আমাকে তাড়িয়ে দিয়েন না ভুল করে, আমি ওই জন্য আসিনি, আমি এসেছি নবী মুস্তাফার চেহারা যে দেখবে পাগল হয়ে যাবে, দিবানা হয়ে যাবে, শুধু আমি একবার দেখার জন্য এসে, একবার দেখতে দেন না। বলে না, চলে যাও চলে যাও। হযরতে বেলালকে যেমনই তাড়িয়ে দেয় বাবা, হযরতে বেলাল একদিকে মুখটা ঘোরালেন, হযরতে বেলালের বোনটা কেমন কেমন হয়ে গেল, চোখ ভরা পানি যেন আপনা মনি পড়ে গেল, মুখটা ঘুরিয়ে বলে নবীর সাহাবারা আমাকে তাড়িয়ে দিয়েন না। বলে তুমি চলে যাও চলে যাও, তোমার মতো বেলালের দরকার নাই। যেমন এ কথা বলেছে হযরতে বেলাল মুখটা ঘুরিয়ে নিয়ে বাবা দুই চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। কেন বাবা? নবীর ইশকে জেগে গেছি, নবীর ভালোবাসা জেগে গেছি। মুখটা ঘুরিয়ে নিল, আবার যেন তাড়িয়ে দেয়। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলে, ওগো নবীর সাহাবারা আপনারা আমাকে ভুলবে যে তাড়িয়ে দিয়েন না, আপনারা আমাকে ভুল ভাবিয়েন না, আমি এখানে এই জন্য এসেছি গো। আমি লোকের মুখে শুনেছি যে একবার দয়ার নবীকে দেখবে গো সে নাকি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, যে একবার আব্দুল্লাহর বেটাকে দেখবে গো সে যেন সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবে। আমি শুধু
একবার দয়া নবীকে দেখব, একবার শুধু আব্দুল্লাহর বেটাকে দেখব, দয়া করে আপনারা আমাকে তাড়িয়ে দেন না, একবার শুধু মায়া মেনার বেটাকে দেখতে দেন। বাবা যেন সাইড দোয়া হলো জননী গো, টুক 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 করে আশিকে বেলালে টক 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 করে চলে যায়। যেমনই চলে গেছে আব্বা আমার নবী আরাম করতেছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন বাবা। জমিনে পড়ে যেয়ে রে আশিক বেলালের বাবা দুই চোখ দিয়ে জর করে জল পড়ে যায়, চোখ ভরা পানে, বুক ভরা ব্যথা যেন বাবা। ও বেলাল বলো। খালিদ হাসান দিয়েছে 800 টাকা দান। কার বাচ্চাটা আছে ওটা? বাচ্চাটা ঠিক করো না, এই বাচ্চাটার মা সামিলা নাম না, বাচ্চাটাকে ট্যাঙ্কি ভরে লিয়ে চলে মালদায় ওরে। এ জননী শোনা, উনি আমার আব্বা জানের আরে, উনি আমার মা বোনের আরে আব্বা, কলিজা ভরা জীবনে কাহিনী আব্বা। নবীজি খোদার কসম, এতদিন আমি লোকের মুখে শুনেছি যে আপনাকে দেখবে পাগল হয়ে যাবে, যে আপনাকে দেখবে দিবানা হয়ে যাবে। ও গো মায়ার নবী, যেমনই আপনার চেহারা মুবারক দেখেছে, আপনার প্রেমে আমি বেলাল দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। নবী গো আপনার চেহারা দেখে আমি কি হয়েছি? দিবানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তাই জন্য কোন কই বলে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, হয় না জাগার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। জোরে বলে নূরে ঝলমল ঝলমল করে মুখ খানা। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, হয় না যাহার তুলনা, হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আব্বা এবার কান্নার ঘটনা দেখবেন। আমার নবীকে বলে, নবী গো কলমা পড়িয়ে মুসলমান করলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত মারতেছি। আমার নবী বলে, বেলাল তুমি কলমা পড়বে, তোমার মালিক তোমার উপরে অত্যাচার করবে, তোমার মালিক তো আমাদের মুসলমান না, বেধর্মী, তোমার উপরে অত্যাচার করবে। বলে নবী গো যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি মারের পারোয়া করি না। একদিন গেল, চলে গেল বাবা। যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে, তাকে যদি জিঞ্জির দিয়ে এবং কি বাবা 2 দিন 10 দিন যদি বাড়ির রুমের ভিতরে ভরে থাকেন, 15 দিন পরে সে ছুটি পেলে আপনামনি সেইখানে চলে যাবে, ঠিক কিনা? যে যাকে ভালোবাসে, কেন তাকে আটকানো যাবে না। হাজরাতে বিলাল তো নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের মাতাল। ওইগুলো মাতাল না, নবীর প্রেমের মাতাল। মাতাল হয়ে গেছে। হাজরাতে বেলাল টুকটুক করে নবীর কাছে চলে গেল। নবী কলমা পড়ে মুসলমান। আমার আপনার নবী বলে, বেলাল, ও হাফসে বেলাল, আমি তোমাকে কলমা পড়াবো বেলাল, কিন্তু কলমার প্রচার তুমি করে দিও না, এই কলমার কথা তুমি প্রচার করো না। ও বেলাল, ইয়া রাসূলুল্লাহ, নবী ঠিক আছে বাবা। আমার নবী যেন কলমা পড়ালেন বাবা। কলমা পড়ার পরে বেলাল এতদিন বেধর্মীর পথে ছিল, যেমনই নবীর কলমা পড়েছে বেলালের ইমানি শক্তির জোশ বেড়ে গেল। ইমানি শক্তির জোশ বেড়ে গেল। বেলাল বাড়িতে যায়। আজকাল আমরা মানুষ কটার দিকে রাত্রে ঘুমাই?
11টা 12টা 10টা বেলাল আর 12টা 1টা 10টা বেজে যায় বেলাল ঘুমায় কেন বেলালের দিওয়ানা আমার নবীর দিওয়ানা বেলাল এই ব্রাদার মুসলমান আব্বাজান আমার বেলালের মহব্বত এত হয়ে গেছে নবীর প্রতি বেলাল যেন আর রাত্রে ঘুমায় বেলাল রাত্রে ঘুমায় না মা বেলাল যেন এইদিক ওইদিক করে বেলালের জবান দাঁড়াই রে বেলালের মুখ দাঁড়ায় দুইটা কথা যেন শোনা যায় একটা কথা হলো আহাদ দ্বিতীয় কথা হলো আল আমিন উমাইয়া এসে বলে বেলাল ওরে আমার কিনা গোলাম রে তুই আহাদ কেন বলিস রে তুই আহাদ কেন বলিস আহাদ তো আমরা বলি না আহাদ তারা বলে যারা মুসলমান হয়েছে তারা আহাদ মানে আল্লাহ এক আহাদ মানে আল্লাহ এক বাবা আমরা মুসলমান যারা আমরা আল্লাহকে এক মানি না 10টা মানি আমরা আল্লাহকে এক মানি যারা অন্য ধর্মের আছে তারা আল্লাহকে 1টা 2টা 3টা 100টা 200টা মানে কি মানে না ও আমার বাবা ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমি কালেকশন এই দাদা আমি নিজে মনে কালেকশন করছি আব্বা আমার ও মা জননী রে ওরে আমার বেটিরা একটু শুনে যান বাবা রে জীবন কাহিনীটা শুনেন বাবা মনটা তাজা হয়ে যাবে ইমানটা তাজা হয়ে যাবে আব্বা বেলাল যেন দুইটা কথা বলে 1 নম্বর কথা হলো আঘাত বেলালকে বলা হলো বেলাল আঘাত মানে কি তুমি জানো আপনার মতো আমার মতো মুসলমান যদি হতো মিথ্যা কথা বলে থাকতো কি থাকতো না বেলাল বলল আঘাত মানে আল্লাহ এক জোরে বলুন ও হাফসি বেলাল তুমি আল আমিন কেন বলো রে আল আমিন তো আমরা বলি না আল আমিন তারা বলে যারা মক্কার মুসলমান আল আমিনের মানে কি তুমি জানো বেলাল সেই সময় কালো হাফসি বেলাল বলল উমাইয়া শোনো আল আমিনের মানে হলো আমার নবী সত্যবাদী আল আমিনের মানে আমার নবী সত্যবাদী বেলাল তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না তোমার মুখ দেখে কেমন কেমন লাগতেছে বেলাল রে তুই কি কলমা পড়েছিস মুসলমান হয়ে গেছিস বেলাল বলল উমাইয়া আমি নবীর কিনা গোলাম হয়ে গেছি জোরে বলো কলমা পড়ে মুসলমান হয়ে গেছি এ দরদি বেরাদার মুসলমান যেমন এই কথা বলেছে উমাইয়া বলতেছে আবু জেহেল্লা বাবা লম্বা ঘটনা আবু জেহেল্লার কাছ থেকে উমাইয়া নিল উমাইয়া বলতেছে বেলাল রে তুই আমার বাড়ি খাস একটু আমাকে সুযোগ দাও একটু বাবা এ বেলাল তুই আমার বাড়িতে খাস আমার বাড়ির চাকর আমি তোমাকে টাকা দিই পয়সা দিই আর আমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্মে চলে গেছো বেলাল এ বেলাল তুমি আমার ধর্মে ফেরত চলে এসো বাড়ি লাগলে বাড়ি দেবো গাড়ি লাগলে গাড়ি দেবো ধন লাগলে ধন দেবো টাকা লাগলে টাকা লাগবো মেয়ে লাগলে মেয়ে দেবো বিয়ে দিতে হলে বিয়ে দেবো তুই ইসলাম ধর্ম ছেড়ে দে মুসলমান ছেড়ে দে আমাদের ধর্মে ফেরত বলে উমাইয়া শুনো নবী মুস্তাফার কলমা বিক্রি করা যায় না বিক্রি করা যায় 2 নম্বর মুসলমান আমরা নয় আমরা কোনো ব্রাদার মুসলমান টাটকা সুন্নি এই ব্রাদার মুসলমান আব্বাজান আমার বেলালকে বলা হলো বেলাল তুই মানবি না না বেলালকে বাবা গো দেখেন এবার কষ্ট চালু বেলালকে একটা ঘরে নিয়ে গেল ঘরে নিয়ে যে বেলালকে বুঝাই বেলাল তুই নবীর কলমা ছাড় পাগলা তুই আব্দুল্লাহর বাটার কলমা ছাড় কি করবি কলমা পড়ে তুই ছেড়ে দে না কি হবে কলমা পড়ে ছেড়ে দে হযরতে বেলালকে এত বলে বেলাল মানে না যখন বাবা বেলালকে বলা হলো বেলাল তোকে মারবো কিন্তু অনেক আঘাত দেবো বলে না উমাইয়া মারিও না বাবা গো বেলালের 2টা হাতকে এরকম করে রশি দিয়ে বাঁধলো হাত দিয়ে পেঁচিয়ে রশিগুলোকে বাঁধলো আর বেঁধে নিয়ে বাবা আগেকার যুগেকার যাদের 80-90 বছর হয়ে গেছে তারা একটা সাঁটা বুঝে না মুশকে মারে বাবা গো বেলালের 2টা হাতকে এরকম করে রশি দিয়ে বাঁধলো আর উমাইয়া শরীরটাকে খালি করলো পুরা শরীর থেকে বেলালের জামা কাপড় খসালো আর জামা কাপড় খসিয়ে বেলালকে নিয়ে চলে গেল একটা
পাশের রুমে, আর পাশের রুমে নিয়ে যে বাবা ছাঁটা বার করে বেরাদার মুসলমান বেলালের শরীরে এত জোরে জোরে চাবুক মারতেছে, এত জোরে জোরে হাতে মারতেছে, হাতে এত জোরে জোরে মারে হাতের চামড়াগুলো চাবুকের সঙ্গে চলে যায়, পায়ে মারতেছে পায়ের চামড়াগুলো চাবুকের সঙ্গে সঙ্গে চলে যায়। এ ব্রাদার মুসলমান পিঠে মারতেছে চামড়াগুলো চলে যায়। হযরতে বেলাল কি এত মারা মারতেছে চাবুকের বাড়ি, হযরতে বেলাল থরথর থরথর করে কাঁপতেছে। উমাইয়া বলে কলমা ছাড়, আশিক বেলাল বলে আমি জীবনে কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা, হযরতে বেলালকে এত জোরে জোরে মারে হযরতে বেলাল যেন থরথর থরথর করে কেঁপে যায়। বাবা এত চাবুকের বাড়ি মারে আশিক বেলাল সহ্য করে, আর শুধু যেন নবী নবী করে গো। এখনো যেন বেলালের হাতটা বাঁধা রয়েছে, লাঠি বাড়িয়ে এনে উমাইয়া যেন নিজের লক্ষ্যে লাগিয়ে দিল, মার মার বেলালকে মার, তোরা মনের সুখে বেলালকে মার রে। বাবা বলো একটা লোককে যদি দুই তিনজন মিলে যদি মারে লোকটা সহ্য করবে তো করবে কত। আশিক বেলালকে এত জোরে জোরে মারতেছে জরুরি, এত জোরে জোরে বেড়েছে আশিক বেলাল যেন দত্তর করে কেঁপে যায়। উমাইয়া রে আমি আবার কি দোষ করলাম রে? বলে তুই নবীর কলমা পড়েছিস বলে, তুই নবীর কলমা পড়লি বলে তোকে মারা হয়েছে, তুই নবীর কলমা ছাড়। কিন্তু বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না। দরদে যখন নবীর কলমা ছাড়তে রাজি হলো না তখন বেলালকে আবার যেন হাত বাঁধানো হলো, পা বাঁধানো হলো। বাবা বেলালকে যেন জমিনে শুইয়ে দিল, আর জমিনে শুইয়ে দিয়ে বাবা এত বড় বড় পাথর, এত বড় বড় পাথরগুলো বেলালের ডান হাতে চাপালো, বাম হাতে চাপালো, ডান পায়ে বাম পায়ে চাপালো। বাবারে সারা দিন মানে ধরে বেলালের হাত পায়ে পাথরগুলো দিয়ে দিয়েছে। আশিক বেলাল যেন হাত নড়াতে পারে না, পা যেন নড়াতে পারে না, যেন শরীরটা কেবল কেবল করতেছে, বেলাল যেন লড়াতে পারে না। সন্ধ্যাবেলা পাথর যেমনই টেনেছে বেলালের হাতের মাংসগুলো পাথরের সঙ্গে লেগে যায়, বাবা মাংসগুলো কেটে কেটে যায়। জোরে আশিক বেলাল ভালো করে যেন হাঁটতে ঘুরতে পারে না। বাবা কথাবার্তা হলো, উমাইয়া ডেকে বলে বেলাল ও বেলাল এত রকম করে আঘাত দিতেছি, এত রকম করে মারতেছি, তোর কি হয় না বেলাল? বেলাল এতবার মারলাম, এত তোকে পাথরে আঘাত দিলাম, তুই নবীর কলমা ছাড়বি না? না আমি নবীর কলমা ছাড়বো, নবীর কলমা ছাড়বো না বাবা, নবীর কলমা ছাড়বো না। ছাড়বি না? ঠিক আছে। বেলালকে আবার নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বেরাদার মুসলমান বেলালের জিহ্বাটাকে টানলো। কি টানলো? জিহ্বাটাকে টেনে বার করলো। এত বড় একটা রড, এত বড় একটা শিখ বাবা চুলোতে আঘাতে বেরাদার মুসলমান রডটাকে ঢুকিয়ে দিল। আর আখার আগুন, চুলার আগুন যেমন লাল হয় বাবা, আগুন যেরকম লাল রডটাকে করে নিল ওরকম লাল। আর রডটাকে লাল করে এনে বাবা বেলালের কাছে এনে বলে বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? না তাহলে এই রডটা তোর জিহ্বাতে ঢুকিয়ে দেব, এই রডটা তোর জিহ্বাতে পুড়ে দেব। হযরতে আশিক বেলাল বলে না উমাইয়া এটা করিও না রে, এটা কেমন করে করবা? বলে তুই নবীর কলমা ছাড়। বলে না নবীর কলমা ছাড়বো না। যেমনই কথা বলেছে আব্বা বেলালের জিহ্বাটাকে এরকম করে টেনে বার করে দিল, জিহ্বাটাকে টেনে যেমনই বার করে দিয়েছে বেরাদার মুসলমান জিহ্বা টেনে বার করার পরে ওই গরম রডটাকে বাবা বেলালের জিহ্বাতে যেমনই দিতে যাবে, যেমনই বেলালের জিহ্বাতে রডটা ঢুকিয়ে দিয়েছে জিহ্বা থেকে সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠে গেল, সঙ্গে সঙ্গে জিহ্বা থেকে ধোঁয়া উঠে গেল। মুখ যেমনই টেনেছে মুখগুলো পুড়ে গেল। হযরতে বেলাল আর সহ্য করতে পারে না, আর আশিক বেলাল সহ্য করতে পারে না। জিহ্বাগুলো পুড়ে যায়, মুখগুলো পুড়ে যায়।
আজকে বেলাল ছাড়া হলো, ঘরে এক কোরাতেছে, ডুকরে ডুকরে কান্না করতেছে, ডুকরে ডুকরে কান্না করে, নবী গো আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, আপনাকে পাওয়ার জন্য নবী এত আঘাত সহ্য করতেছি, আপনাকে পাওয়ার জন্য নবী আমি এত অত্যাচার সহ্য করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি এতদিন আমি উমাইয়ার কিনা গোলাপ ছিলাম, নবী গো আমার এতদিন আমি উমাইয়ার কিনা দাসী ছিলাম, এতদিন আমি পট বস্ত্রের ধর্মেতে ছিলাম, যেমনই আপনার ধর্ম গ্রহণ করেছি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আপনার প্রেমে দিবানা হয়ে গেছি। নবী গো আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি কিছু চাই না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বিলালের একটাই আশা, আমি যেন আমার নবীর সঙ্গে থাকতে চাই। নবী গো আমার বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা কিছু চাই না, আমি শুধু আমার নবীর সঙ্গে থাকতে চাই। এ দরদি মুসলমান, এরে আমার আব্বা জানেরা, এরে আমার কলিজার টুকরারা, এরে আমার মুসলমান, ওরে আমার সোনাবাড়ি, একটু বড় যোগ দিয়ে শুনবেন আব্বা জানাবার। হযরতে বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে, আমরা কি পারবো না? পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান বেলালকে এত কষ্ট দিতেছে, বেলালকে এত আঘাত দিল, বেলাল নবীর জন্য জান দিতে রাজি, বোন দিতে রাজি, কিন্তু বেরাদার সেই নবীর আমরা উম্মত। আসেন কোন আল্লাহর বান্দা, এই বেরাদার মুসলমান, এই মেহফিলের মধ্যে তিনজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা করে আল্লাহ রব্বুল আলামিন ঘরের জন্য দিতে পারবেন? কোনো বাপ আমার আছেন? তিনজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা করে নবীর ঘর, আল্লাহ রব্বুল আলামিনের ঘর, মসজিদে। কোনো মা আমার জননী আছেন এইখানকার মধ্যে, জননী মা আমার কোনো ৮ জন জননী আছেন, ১,০০০ টাকা করে আল্লাহর ঘরের জন্য কোনো মা দিতে পারবেন? মা ১,০০০ করে, বেশি নয়, ১,০০০ করে মা, ৮ জন মা, ৫,০০০ করে বাপ, ৩ জন। কে দিয়েছে? নারে তাকবীর, নারে রিসালাত। ৫,৫০০ টাকা গোলাম মুস্তাফা সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটা কে দিয়েছে? নাম কি আপনার? नाम बोलते बेटा। दादा बोलते से मांगो उसी से, जो दे खुशी से, ना कहे किसी से। हुजूर आमी दान करलाम, আল্লাহ দেখলো, আমার নামের দরকার নাই, আল্লাহ যেন আমার দানটা কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ৫,০০০ টাকা বেনামি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাদা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক। সুবহান। রেজাউল হক দিয়েছে ৭০০ টাকা দান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্রাদার মুসলমান, কয়েকটা মিনিট চান্দা কালেকশন করব। আব্বা আমার, কোনো বাপ আমার আছেন, একজন আল্লাহর বান্দা হযরত বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে, নবীর জন্য যদি নিজের জিহ্বাতে আঘাত সহ্য করতে পারে, আমরা কি পারবো না? পারবো না বাবা? অবশ্যই পারবো। আসেন কোন বেরাদার মুসলমান, একজন আল্লাহর বান্দা, এই বেরাদার মুসলমান একজন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি ৫,০০০ টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন বলতে পারবেন আমি আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দিলাম? দাদু আমার দিয়েছে ৫০০ টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহান। একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না আমি ৫০০ টাকা দিলাম হুজুর, ৫,০০০ টাকা দিলাম? মা বোনদের মধ্যে কোন জননী মা ৮ জন বান্দি, ৮ জন আল্লাহর বান্দি ১,০০০ টাকা করে, এবং কি ১৫ জন আল্লাহর বান্দি ৫০০ টাকা করে। ৫০০ টাকা, সুবহানাল্লাহ। একজন দিয়েছে ৫০০ টাকা দান, আর একজন দিয়েছে ৪০০ টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এ ভাই একবার যাও তো মা বোনদের দিকে, যাও তো মা, ১৫টা কলম মা, ৫০০ টাকা করে। আজ তো তোমরা লক্ষ্মী ভান্ডারে টাকা পাইতেছো মা, অর্ধেক মাসের টাকা দিলে কমে যাবে না? কি নাম? নাম বলতে হবে না। ১,০০০ টাকা দিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত। ১,০০০ টাকা দেনে ওয়ালা, যোগ্য মায়ের যোগ্য বেটা। আর নাই বাবা একটা কলম বলতে পারবেন না হুজুর আমি দিলাম ৫,০০০ টাকা। রেজাউল করিম ১৫০০ ইট নাকি মহিদিপুর,
নারে তাকবীর, নারে সালাত। রেজাউল করিম সাহেব মেহেদীপুর থেকে এসে 1500 ইট দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 500, যেই মনে উদ্দেশ্য। আর একজন আব্বা দিয়েছে 500। আমিনু আল্লাহ, আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যোগ্য বাচ্চা, যোগ্য বেটা এই গ্রামে ছিল, 500 টাকা দিয়ে মন জয় করে গেল। ও আল্লাহ, এ ভাই, এই মা বোনদের দিকে জেগেছে। 500 টাকা করে তুমি ওটা ঝোলা ছাড়ো, এখন 500 টাকা করে নগদ দেবে, যাও না। 1000 টাকা কি নাম? সোয়েন শেখ। নারে তাকবীর, নারে সালাত। সোয়েন শেখ সাহেব দিয়েছে 1000 টাকা দান। 2000 আপনি দিলেন, কি নাম? বেনামি দিয়েছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যোগ্য মায়ে, যোগ্য বেটা এই গ্রামে ছিল, 2000 টাকা দিয়ে মন জয় করে গেল। আসত ভেসে হাজরাতে বেলালের মধুর আযান। কি নাম? হায়দার আলী। 1000 মোটটাই, মোটটাই চাচা। নারে তাকবীর, নারে সালাত। হায়দার আলী সাহেব 1000 টাকা দিয়েছে দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করো পাক সমান। মা গো, 500 টাকা করে মা, 15 টাকা কলম চেয়েছিলাম মা। এ শোনোনি মা, তোমার বেটা চলে গেছে, তোমার বেটি চলে গেছে, তোমার আত্মীয় স্বজন চলে গেছে মা, তাদের জন্য একটু দোয়া করবো মা। আব্বা গো, তোমার বেটা বেটি চলে গেছে আব্বা, তাদের জন্য একটু দোয়া করবো। কোনো আল্লাহর বান্দা নাই একজন বলতে পারবেন না জননী আমার? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর কয়েকটা মিনিট। আল্লাহর জান্নাত কটা? 8টা। আর জান্নাত একটা, জান্নাতের গেট 8টা। জান্নাতের গেট কটা? 8টা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? জান্নাতের গেট দিয়েই তো আমরা যাব। এ বেরাদার মুসলমান, জান্নাতের এক একটা গেটকে ভালোবেসে এক একজন আল্লাহর বান্দা 2000 টাকা করে দেন তো। এক একজন আল্লাহর বান্দা 2000 করে, জান্নাতের একটা গেটকে ভালোবেসে। কত আব্বা? 5। কি নাম বাপ আপনার? তাজিরুল শেখ। নারে তাকবীর, নারে সালাত। তাজিরুল শেখ সাহেব বাপ আমার দিয়েছে 5000 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করো পাক সমান। ওইদিকে লাও, মা বোনদের দিকে লাও। সুবহানাল্লাহ। কত দাদি? হ্যাঁ, চট করে দেন তো দাদু। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুইজনের নামে 500 500 500 করে দিয়ে গেছে দুইজন দাদি আমার। সুবহানাল্লাহ। মা গো, 15টা কলম 500, বেশি নয় মা। তোমাদের হ্যাঁ, ভালো আছি। চক ষোলপুর বাড়ি। সুবহানাল্লাহ। দাদুর জন্য দোয়া করো। ধরো ধরো ধরো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ ব্রাদার মুসলমান, আমারে মরনা। একজন ভাই দিয়েছে 500 টাকা দান। আমারে মরনা সিবে কখন কেউ তো জানে না, আমার মরনা সিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরনা সিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। একজন দিয়েছে 300 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করো পাক সমান। আব্বা গো, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতের গেট হলো 8টা। 8 জন আল্লাহর বান্দা 2000 করে দিতে পারবেন না? এক একটা গেটকে ভালোবেসে। একজন বোন দিয়েছে 500 টাকা। এ ভেপু বাজা এটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও, ছোট্ট বোন দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর জান্নাতকে ভালোবেসে এক একটা বাপ দিতে পারবেন না 2000 টাকা করে মায়ের জন্য? আজকে না হলে কালকে দেবেন হাতটা তুলুন, হুজুর আমি 2000 টাকা দেবো আল্লাহর ঘরের জন্য। হবে না বাবা? একজন দিয়েছে 500 টাকা দান দাদু। একজন হবে না বাবা?